তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরা বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। এখন আমার সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা হয়, আমি সে যেভাবে বলে ওইভাবে সহজ সরল মানুষ বিদায় মাইকের সামনে এসে বলে দিই, এতে হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি। এখন আপনারা সবাই একসাথে বলতে হবে, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন, আমরা ভাই বলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছে। এত নিমুখ খারাপ আমরা নই। শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লি দেশে এখন অবস্থান করছে, ওইখানে বসে বসে আবার রাজনীতি করে, দমক দেয় আমি কিন্তু আসবো। আছেন না, কই আসবেন? বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণ। এই ক্ষেত্রে আমার জামাত বিএনপি এনসিপি ঐক্যবদ্ধ। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে, আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব, রাকিবে আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে উস্তাদ তারা। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লালত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরাই রাজনীতি করতে লজ্জা পায়। কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা